নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁচা আমের জেলি রেসিপি। বন্ধুরা, কাঁচা আমের জেলি বানানো ভীষণই সহজ। কোনো রকম জিলেটিন ছাড়া আমি কিন্তু এই কাঁচা আমের জেলিটা বানিয়ে দেখাবো। বন্ধুরা, এই জেলিটা দিয়ে কিন্তু পাউরুটি খেতে দারুণ লাগে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আমি যে পদ্ধতিতে জেলিটা বানিয়েছি, কোনো রকম জিলেটিন ছাড়া, সেই পদ্ধতিতে বানালে কাঁচা আমের জেলি একেবারে দোকানের মতো হবে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে কাঁচা আমের জেলি খুব সহজেই বাড়িতেই বানানো যায় সেটা শুরু করা যাক। কাঁচা আমের জেলি বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো আম। আমি এখানে 500 গ্রাম কাঁচা আম নিয়েছি। এবার এই আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, সব কটা আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমগুলোকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সব কটা আমকে আমি এই রকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই টুকরো করা আমগুলোকে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে আমের টুকরোগুলো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 বাটি জল। পাঁচ বাটি জল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ফুটিয়ে নিয়ে জলটাকে 2 বাটির মতন করে নেব। এখন আমগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর জলটাকে ফুটিয়ে ফুটিয়ে প্রায় 2 বাটির পরিমাণে আনতে হবে। দেখুন বন্ধুরা, কড়াইয়ের জলটা ফুটতে শুরু করেছে। এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমটাকে সেদ্ধ করে নেব। আমের টুকরোগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এরপর আমি আমের জলটাকে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, আমগুলোকে আমি ছেঁকে নিয়েছি। জলটাকে আলাদা করে দিয়েছি আর আমগুলোকে আলাদা করে দিয়েছি। বেশি এখানে চাপাচাপি করব না। এবার এই আমের জলটাকে আমি মেজারিং কাপের মধ্যে মেপে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের এখানে আমের জলটা কিন্তু 2 কাপ হয়েছে। 2 কাপ আমের জলের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। যতটা জল হবে সমপরিমাণ চিনি দিতে হবে। এবার নেড়ে চেড়ে চিনিটাকে আমের জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি আমের জলের সাথে কিন্তু খুব ভালো করে মিশে গেছে। এবার এই রসটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, রসটা ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার। যেহেতু আমি এখানে কাঁচা আমের জেলি বানাচ্ছি, একটু ফুড কালার দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি না চান নাও দিতে পারেন। তবে বন্ধুরা, ফুড কালার দিলে একটু দেখতে ভালো লাগে। এবার এই রসটাকে ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। বন্ধুরা, যতক্ষণ না পর্যন্ত এই রসটা একতারে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ফোটাতে হবে। ফোটাতে ফোটাতে রসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি চেক করে নেব রসটা একতারে পরিণত হয়েছে কিনা। আমি এখন হাতে করে একটু চেক করে নিচ্ছি রসটা একতারে পরিণত হয়েছে কিনা। দেখুন
দেখুন বন্ধুরা, রসটা আক্তারে পরিণত হয়ে গেছে। রসটা অনেকটাই চিটচিটে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু ভিনিগার অ্যাড করব। আমি 1 চামচের মতো ভিনিগার এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভিনিগারটা দিলে এটাও দীর্ঘদিন ভালো থাকবে। ভিনিগারকে রসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিনিগারকে রসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরপরে এই রসটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে, খুব বেশি ঠান্ডা করলে হবে না। রসটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কাঁচের বয়ামের মধ্যে এই রসটাকে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কাঁচের বয়াম আমার ভর্তি হয়ে গেছে। এরপর আমি একটা কাঁচের কন্টেনারের মধ্যে বাকি রসটা ঢেলে নেব। জেলি জমানোর জন্য আমি সমস্ত রসটা কিন্তু ঢেলে নিয়েছি। এবার এটাকে 12 ঘন্টার মতো রেখে দিতে হবে। 12 ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমাদের জেলিটা কত সুন্দরভাবে জমে গেছে। আমি এই কাঁচের বয়ামটা উল্টো করছি, দেখুন পড়ে যাচ্ছে না। সুন্দরভাবে আমাদের কিন্তু জেলিটা জমে গেছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, জেলেটিন ছাড়াও কিন্তু সুন্দরভাবে জেলি জমানো যায়। এরপর আমি জেলিকে পাউরুটির গায়ে লাগিয়ে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে জেলি তৈরি হয়ে গেছে। আমি পাউরুটির গায়ে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে বাড়িতেই কিন্তু একেবারে দোকানের মতো কাঁচা আমের জেলি বানানো যায়। আশা করি বন্ধুরা, আমার এই কাঁচা আমের জেলি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।